নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, অনেক দিন পর আজকে হবে লাউয়ের তরকারি, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। আর ওই যে ফোড়ন দিয়েছিলাম সর্ষে আর ৫ ফোড়ন, আর সর্ষেগুলো তো চড়বড় চড়বড় করে ফুটতেই আছে। আর এদিকে বসিয়ে দিচ্ছি পায়েস, মানে সিমুইয়ের পায়েস। আগের দিন যে চালের পায়েস করেছিলাম সেদিন মিঠি বলছিল যে সিমুইয়ের পায়েস করোনি, মানে ও সিমুইয়ের পায়েস খেতে বেশি ভালো লাগে আর কি। তো ওই জন্য ওর বাবা বললো ঠিক আছে তাহলে আজকে সিমুইয়ের পায়েস করে দাও। আর এই যে রান্না বসানোর আগে আমি সিমুইটাকে ঘি দিয়ে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। মা লাউটা ভালো ছিল। মা কালকের জন্য সবজি আছে, এই মশলা আনতে ভুলে গেলাম, তারপর মশলা নিয়ে এসে কালকে কি সবজি হবে? পালং শাক, বেগুন, মূলো, শিম, পালং শাক আর বড়ি রসুন দেওয়া হবে। ঢাকা দিবি এটা, এই কড়াই ভাবে নিয়ে দেখতে হবে নাকি বড় কড়াই বসাতে হবে। অনেক গাদা লাউ। অত সাইজটা খুব একটা বড় নয় না। বানিয়ে নিয়েছে নিজের জন্য এগ রোল, উপরে দিয়েছে গাজর, পেঁয়াজ আর সস, সাথে ঘুগনি। আমার পুজো দিয়ে আসতে দেরি হবে, মাকে বললাম খেয়ে নাও, আমি খেয়ে নিয়েছি। মুড়ি আজকে ব্রেকফাস্টে ভালো মেনু আছে, মুড়িটা ভালো বলছে আদৌ ওটা তো কতটা দিই না। মুড়িটা বলছি না যে ভালো বলছে। তুই ছোলাটা ফ্রিজে রেখে দে দেবো। এই যে ঘুগনি, দেখে নেবে। হ্যাঁ, বেশ। আর মূলো আর কাটা আছে, আলু মূলো। আর এই যে দেখো ভালো মেনু হচ্ছে সিমুইয়ের পায়েস। চালের পায়েসের পর সিমুরের পায়েস। হ্যাঁ, এটা মিঠির জন্য হয়েছে আসলে, কিন্তু বেশি খাইনি, একটুখানি খেয়েছে। আর একটু খা, ভাত খেয়ে খাবি। দেখে না তোমার দিচ্ছি, বেশ। আর দেবো না না, চলো বসে পড়ো। আর তরকারি হয়েছে দিচ্ছি, সব দাও। রান্না এখনো হয়নি, যেটা হয়েছে সেটা দিচ্ছি। আর ম্যাট লাগবে না তো, এটা দিয়ে দিলাম। ঠিক বসুন, আমি খেয়ে নেবো। আজকে আমাদের ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পর তারপর আবার রান্না শেষ করব, তারপর রান্নাঘর পরিষ্কার আছে, এখন অনেক কাজ আছে। ছুটির দিন মানে দেরি করে রান্না বসানো, দেরি করে ঘুম থেকে ওঠা, আর কাজও হয় দেরিতে। চলুন এখন টাটা, আমার পরে দেখা হবে। চলো বসুন।